রমজান মাসটা বরকতের মাস, রমজান মাসটা নিয়ামতের মাস। আরে বান্দা, ওই ভোরবেলা উঠে আজকে রোজা রাখবি বলে তুই খেতে পাচ্ছি না, গালে দিতে পাচ্ছি না ঘুমের ঘোর। ও বান্দারে, একবার কান পেতে শুনিলাম তো দয়ার আল্লাহ, এই যে ঘুমের ঘরে সেহরি পান করিস, এই যে সেহরি খাস বাবা, গালে দিতে পারিস না, তোর ঘুমের ঘোর লেগেছে বান্দা, কোনো চিন্তা করবি না, আমি তোর দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এই কষ্টের বিনিময় তোর পুরস্কারটা কি দেবো শুনেলে, ওই মহাময়দানে যেদিন মাত্র সূর্যে দাঁড়াবে ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আর জান্নাতের ইফতার আমি নিজে হাতে তোর খাইয়ে দেব। ও ভাইরা রে, হাদিস শরীফে নবী বলেছে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন চিল্লে টিল্লে ডাকবে, ইয়া আইয়ুহাস সিয়াম, আরে বান্দা দুনিয়ার বুকে তো রোজা রেখেছো, তো পানি পান করোনি, সারাদিন পানির ফোঁটা খাওনি, একবার এসো আমার কাছে এসো, আমি আল্লাহ তোদের খাইয়ে দেব। কিয়ামতের মাঠে সব রোজাদারেরা আমি আপনি আল্লাহর মাকামে দরবারে হাজির। আল্লাহ, আমরা রোজা রেখেছিলাম, আমরা খাবো। আল্লাহ কি করবেন? মতির প্লেটে জান্নাতের নাস্তা, তবে মনে করো না মুড়ি আর পেঁয়াজি দেবে বাবা। জি, কিয়ামতের ময়দান যে নাস্তা আল্লাহ সাজিয়ে আনবে, মুড়ি পেঁয়াজি না, জান্নাতের নাজ নিয়ামত। জীবনে চোখে দেখনি বাবা, আমি আপনি দেখিনি, সেই জিনিস সেই নিয়ামত সামনে এনে আল্লাহ পাক দেবেন। বান্দা, আমি তোদের বলেছি খাওয়াবো, খাবি। আহ, রোজাদাররা কি খুশি, ওর ভিতরে ভোজাদার ঢুকে গেছে। যারা দিনের বেলা খেল বাবা, আমি একটা ওয়াজ করি, চাপ্পার শুনেছেন ইউটিউবে বাবা, ট্রেনে ফাঁকি দেয় বলে টিকিট না কেটে শিয়ালদা স্টেশনে চেকারের ফাঁকি দিয়ে ওপারে গিয়ে বলতেছে, বন্ধুর সাথে বলতেছে, তুই তো টিকিট কেটিলি, আমি কাটিনি, দেখ আমার, হ্যাঁ কেউ দেখতে পাইনি, আমি চলে এসেছি, দেখেছি। ও কি খুশি, ফাঁকি দিয়েছে। আচ্ছা, তারপরে পাতাল ট্রেন উঠেছে বাবা, পাতাল ট্রেন উঠেছে। বন্ধু বলতে, এতে ফাঁকি দিতে পারবি? বলতে এটাই হবে না। কেন? বলছে এখানে টিকিট কাটতে হবে, আর বেরোবার সময় ওই হন্দল পড়ে রয়েছে, হন্দল, ও টিকিট না দেওয়া পর্যন্ত হন্দল উঠবে না। বলছি কি করেছে বেরেনে, কারবার কায়দায় তৈরি করেছে আল্লাহ জানে। আমি পাতাল ট্রেন পার হবার সময়, স্টেশনে নেবে পার হবার সময় আমি মনে মনে করি, আল্লাহ এই বুদ্ধিটা কে দিয়েছিল? হ্যাঁ, তুমি কারেন্টের ট্রেনে ফাঁকি দাও, স্টেশন পার হয়ে তোমার হাসি, সব দাঁত বেরকে পড়তে, আমি আগে দিছি, আমি ফাঁকি দিছি। কই এখানে ফাঁকি দিয়ে যাও দিন, আগে টিকিট ফেলো, একটা গর্ত করা আছে ওকেন দাও। উনি মনে করছে মসজিদের এতে বোধ হয়, যেটা মসজিদ ফাঁকি দেয়, মসজিদি বাক্স বক্সে রেখেছে বাবা, যত ছেঁড়া ফাটা, তিন টুকরো, সেই মাল ঢুককে দিচ্ছে। 1 টাকার কয়েন কেউ নেয় না, সেই মাল ঢুককে দেবো, খোদা কেউ নেয় না, তুইলে। আমার কথা বুঝতে পারেননি? জি, উনি মনে করতেছে হন্দল পড়ে রেস, ওই মাল ঢুকবো না, ও টিকিট আলাদা বাবা, গোল টিকিট, ওইটা ঢুকো, হন্দল উঠবে। জি, তো কিয়ামতের ময়দানে রোজাদাররা লাইনে দাঁড়াবে। জি, আল্লাহ আমরাও রোজাদার। ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি রোজাদারদের দেখেছো তো, সবাই এসে হাজির, আমরা কার মেহমানদারি করব, কার দেবো? আল্লাহ বলবে, ফেরেশতারা কোনো চিন্তা নেই, রোজাদার আর ভোজাদার দুটো লাইন করো ফেরেশতারা। একটা হবে ইয়া আইয়ুহাস সিয়াম, যা রোজা পালন করেছে, যা রোজা দুনিয়া রেখেছে বাবা,
ওদের একটা লাইন, আর যারা রোজা রাখিনি ওদের একটা লাইন, দুটো লাইন করো। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা চিনব কি করে? চেনার তো কোনো কায়দা নেই, একই তো মুখের আকৃতি, একই তো ব্যাপার, কি করে চিনবো? আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দাদের লাইন করে দাও। দেওয়ার পরে ওদের গালের কাছে নাকটা দাও। যখন নাকটা গালের কাছে দেবে, আমার রোজাদার ইয়াহিয়া সিয়াব, আমার রোজাদার ব্যক্তিদের গাল থেকে একটা গন্ধ বার হবে, সেটা হবে মেশকে আম্বার। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কারণ সারাদিন বান্দা কিছু খায়নি, পানির ফোঁটা বান্দা গালে লেইনি, ওই বান্দার গাল থেকে বার হবে মেশকে আম্বার। আমি বলছি নে, কিতাব বলছে বাবা। জি, আল্লাহ বলবে যাদের গালতে মেশকে আম্বার গন্ধ বার হবে ওদের ডান সাইডে লাইন করে দাও। আর যারা রোজা রাখিনি ওদের গালের কাছে নাক দিয়ে দেখবে দুর্গন্ধ। তথা আমি বলছি ওদের গালতে কি বেরোবে জানো? পাটা পাটা গন্ধ। আল্লাহ বলে ওদের বাম সাইডে দাও, সব বাম সাইডে ডান সাইডে। আল্লাহ এবার মতির প্লেটে জান্নাতের নাস্তা দেবে রোজাদারদের। ভোজাদাররা শুধু তাকাচ্ছে, আমাদের দেবো না, আমাদের দেবো না। ফেরেশতারা বলবে তোকে পাটা পাটা গন্ধ কি দেবো তোকে? দুনিয়ায় খেইলি কেন? বলছে আমারও বুঝতে পারিনি, আমারও বুঝতে পারিনি। বলতে কোনো আলেম বলেলো, এই কোন আলেম তোদের বলেছিল? বলতে বলেছিল, আমরা কান করিনি। শরীর ভালো ছিল, গায়ে গোশ ছিল। জি, আল্লাহ বলবে দাঁড়িয়ে ধরে খাইয়ে লেই। আল্লাহর বান্দা কিয়ামতের মুসিবতের দিন মতির প্লেটে রোজাদার বান্দাদের নাস্তা দেবে। কিতাবে বলা আছে না 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 না, রোজাদার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে খাবে না। আল্লাহ আমরা খাবো না, আল্লাহ আমরা খাবো না। আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছো, সারাদিন পানির ফোঁটা খেতে পারোনি, বান্দা খাও 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 খাও, কিন্তু বান্দা তো খাবে না। ব্যাপারটা কারণটা কি? আল্লাহ পাক দেখবে বান্দা জান ভরে খাও, দুনিয়ায় কত কষ্ট করেছো, ভোরবেলা উঠে তুমি খেতে পারোনি, কষ্ট করেছো, বান্দা তুমি খাও। সব বান্দা দেখে বলবে আল্লাহ রে আমরা এই নাস্তা খাবো না, জান্নাতের নাজিমত খাবো না, কারণ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে। আল্লাহ আমাদের খাবার দরকার নেই, তুমি একটু দেখা দাও তুমি কেমন মায়ের আল্লাহ। আমরা সারা জীবন আল্লাহ বলে জপেছি, আল্লাহ বলে তাসবিহ পড়েছি, এখন কিয়ামতে তোমাকে দেখবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ পাক বলে বান্দা তোদের মনে আছে? ফেরেশ বান্দা বলবে আল্লাহ মনে নেই মানে? আপনি তো দেখা দেবেন। আব্বাজান ভাইজান ও আল্লাহর পাগলেরা, আমি বলছি না, আমার নবীদের 1000 বছর আগে বলে গেছে এই রোজাদার গুলো কিয়ামতের ময়দানে যখন আবদার করবে আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ পাক কি করবে? 70,000 পর্দা তুলে নিয়ে আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ রহমতের আল্লাহ সামনে যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দা দেখবে বাবা, দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে, এই চোখ দুটো আপন পলক দেবে না। সারা জীবন আল্লাহ বলে ডেকেছেন, সারা জীবন আল্লাহ বলে আপনি মেনেছেন, সারা জীবন আল্লাহ বলে তাসবিহ পড়েছেন, বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে যখন ডেকেছেন, আল্লাহ বলবে বান্দা এবার তাকিয়ে দেখ, আমি সেই দয়ার আল্লাহ, সব পর্দা তুলে আমি সরাসরি তোদের সামনে দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, সে আল্লাহকে মেনে চলতে হবে বাবা। এ তো দুদিনের দুনিয়া, এ তো মুসাফির খানা বাবা। জি, আপনি এখানে বাহাদুরি করবেন, হাতা গোটাবেন, লাভ হবে বাবা, আপনার লাভ হবে। আপনি জানেন না এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আজকে তার নিশ্চিহ্ন হয়ে গেছে বাবা। কোথায় চলে গেছে আপনি জানেন না? একটাই কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা,
অহংকার করো না, বড়াই করো না, ডেমাক করো না। কিসের? দুদিনের নেতা, দুদিনের ক্ষমতা, কত তাবড় তাবড় সব চলে গেছে বাবা, নেই তারা, চলে গেছে বাবা। জানেন আমার আল্লাহ পাক কিভাবে এই দুনিয়াটা সাজিয়েছে বাবা? আল্লাহু আকবার। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে জাহাজটা যখন চলে গেছে, একটা তুফান উঠলো, ঝড়, ঢেউ, মুহূর্তের মধ্যে আল্লাহর কি শান, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল, নাস্তানাবুদ হয়ে গেল। ওই জাহাজ থেকে একটা তক্তা ভেসে বেরিয়ে এলো, একজন মহিলা ওই তক্তায় বসে গেল। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? মেয়েটা তক্তায় বসে গেল। আল্লাহর কি শান, ওই তক্তায় বসে মেয়েটার পেটে বাচ্চা ছিল, একটা বাচ্চা প্রসব করলো ওই নদীতে বাবা, ওই তক্তায় বাবা। আল্লাহ পাক দেখে বললেন, মালিকুল মউত, ওই নদীর মাঝখানে যাও, যে বান্দি তক্তায় বসে আছে ওই বান্দির জাহানটা কব্জ করো। মালিকুল মউত বলছে, আল্লাহ হঠাৎ তো বাচ্চা প্রসব করেছে, আমি কি করে কব্জ করব? আজকে কি হবে উপায়? আল্লাহ বলে, মালিকুল মউত গো, ওই বাচ্চাটাকে মার কোল থেকে নিয়ে শুইয়ে দাও, ওই তক্তায় শুইয়ে দাও, ওর মার জানটা কব্জ করো। ও ভাইরা রে, আল্লাহর খেলা কে বুঝবে? আল্লাহর মহিমা কে বুঝবে? এইবার মালিকুল মউত কি করলেন? বাপ, এক দুদিনের বাচ্চা জাহানটা, আপনার মার জাহানটা কব্জ করে নিল। লেবার পরে ওই বাচ্চাটা তক্তায় আছে বাবা। আমার আল্লাহ পাক নোটিশ করলেন, ও নদীর পানি রে, খবরদার ঢেউ দিবি না, আমি বান্দাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখব। আল্লাহ পারে না, পারে না, কথা বলতে পারেন না? আল্লাহ পারে না, পারে না, ক্ষমতা আছে না নেই? জি, আল্লাহর খেলা বোঝা দুষ্কর। আপনার চোখে দেখছেন না বাবা? সেদিনের কোটিপতি আজকের ফকিরপতি, সেদিন কো বিরাট রাজদপ, আজকের বাবা কিচ্ছু বুঝতে পারতেন না, ওইটা আমি বুঝতে পারতেন না। এ ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। আল্লাহর। যেমন আমার একটা ওয়াজ আপনারা শুনেছে, আমার দাদা হুজুর পীর কেবলা গোবরডাঙ্গার স্টেশনে, জি, আমার দাদা হুজুর পীর কেবলায় গায়ে থাকতো একটা অরিনারি জামা বাবা, আর একটা সাইড ব্যাগ। জোরে বলে, যারা প্রকৃত আল্লাহওয়ালা, যারা প্রকৃত অলি বাবা, অত সাজবাজ বোঝে না বাবা, অত কায়দা বোঝে না বাবা। এখন দুই একটা বক্তা দেখি, যে গত 3 দিন আগে বাংলাদেশে গেছিলাম বাবা, একটা বক্তা যে সাজা সাইজেছে, উফ, ঠোঁটে চোখি মুখি, আবার সেই টুপি পরিয়েছে তো এত উঁচু, বুঝতে পারছেন না? আবার জামার উপরে জামা কাটাচ্ছে, সে কায়দা আলাদা। আমি যাবো জলসায় ওনার পরে, আমার 10টা থেকে 12টা টাইম। আমার বাড়িওয়ালা কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনি একটু সাজগোজ করে নেন। আমি বলছি, বাবা আমার সাজগোজ লাগে না, আমার ইউটিউবিতে দেখেছো কেমন আমি, আমি সেই লোক। বলছে হুজুর একটু পায়জামা পরে নাও। আমি পায়জামা পরে কি করব? আমার ওর যদি আল্লাহ পাক ভালো বার করলে, ভালো বলে নেয়, ওইটি যথেষ্ট। আর যদি পায়জামা পরে না বলতে পারি, কি হবে সেখানে? জি, এইবার উঠলাম, আল্লাহর হুকুম, আপনাদের দোয়া, আমি গর্ব করছি না বাবা। আর আমাদের ইন্ডিয়ান বক্তার ওখানে গেলি, জি, ওরা খুব ভালোবাসে বাবা, খুব ভালোবাসে বাবা। জি, এইবার অজনসিয়াত হলো, আল্লাহর হুকুম, আল্লাহ করালেন, আল্লাহ বলালেন, আপনাদের দোয়া। ও কেন এই আমার এই এসাক বাবাজি যেটা বলছিল বাবা, আমার জিজ্ঞেস করছে আপনি আসল না নকল? কি বিপদ বলে দিন বাবা, আমি কি বিপদে পড়েছি বাবা, হ্যাঁ, কি বিপদে পড়লুম, সব জায়গায় একই কথা।
আমি বলি বাবা আমি কিছু জানি না, তোরা বুঝে লিখে যা। কি বলুন দেখি, মেদিনীপুর থেকে ফোন করেছে আমার আজকে সকালে, হুজুর আপনি আসল না নকল? হাতে তোর বাপের জিজ্ঞেস করে দিয়ে আমি আসল না নকল। জি এই সব চলছে বাবা, কি দিনকাল এলো বাবা, কি করব বলুন তো দেখি। জি আল্লাহু আকবার। এইবারে আমার দাদা হুজুর পীর অরিনারি পোশাক, এইবারে গোবরডাঙ্গার সেজে বাবুর যে স্পেশাল কামরা, আমার দাদা হুজুর উঠে পড়েছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আর গোবরডাঙ্গার সেজে বাবু মানে খুন মাপ, বিরাট ডবডবা। একবার ওনা বাড়িটা দেখে আসবেন গোবরডাঙ্গার এলাকায়। জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর যখন উঠে পড়েছে, গোবরডাঙ্গার সেজে বাবু ডেকে বলছে ফকির কেন? বলছে কেন বাবা? বলছে এটা 1 নম্বর কামরা, আমি গোবরডাঙ্গার সেজে বাবু, এটা আমার স্পেশাল কামরা। এখানে মন্ত্রী, এমএলএ, এমপি তারাই ওঠে, তোমার মতো ফকির তো ওঠে না। আমার দাদা হুজুর বলছে বাবা আমি উঠে যখন পড়েছি, চাঁদপাড়া স্টেশনে নেমে যাচ্ছি, বলতে এত বড় আসপদ্দা, আমার মান সম্মানের ব্যাপার। জি এইবার বুকি বন্দুক ধরেছে, আপনাদের জানা আছে শুনেছেন, বন্দুক ধরেছে। আমার দাদা পীরের বুক ঝাঁঝরা করে লাভাবে। আমার দাদা হুজুর বলছে বাবা একটু দাঁড়াও, জামার বোতামটা খুলে নেই, জামার উপর দিয়ে দিলে আমার লাগবে না। জি আর বোতাম খুলে দিলে ঝট করে যাবেন। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা জামার বোতামটা খুলে দাঁড়িয়ে গেল, আর চিৎকার করে বলে ওরে বাবা কত গুলি আছে আমার বুকে দাও, আমার নাম আবু বকর সিদ্দিক। ও ভাইরা রে, ফুরফুরা মানুষ মানে কেন জানেন না বাবা? ফুরফুরা তকবীর দেয় কেন জানেন না? আজকের অনেকে ফুরফুরা সাজতে চাচ্ছে, অনেকে কিন্তু মনে করছে আমি একটু হব, কিন্তু না না না, আমার দাদা পীর আর জন্ম নেবে না বাবা, আমার মেজি হুজুর আর জন্ম নেবে না বাবা, আমার বড় হুজুর আর জন্ম নেবে না, আমার সেজ হুজুর আর জন্ম নেবে না, আমার নহুজুর আর জন্ম নেবে না, আমার বলে আপার ছোট হুজুরের জন্ম নেবে না। ও ভাইরা রে, বন্দুক আমার দাদা পীরের বুকে যখন ধরে রেখেছে বাপ, আপনার কি বলবো আল্লাহর হুকুমে আমার দাদা পীরের বুকে একটাও গুলি কিন্তু যায় না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটাও গুলি যায় না। আল্লাহর কি শান, সে গোবরডাঙ্গার বাবুর হাতও লাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। এই যে এখন ফ্যাসফ্যাস করতেছে, আমরা ওই বাবা, আমার কালিমুল্লাহ হুজুর বলে গেছিল, আমি নিজে আমার নিজে শোনা, আমার হুজুর বলে গেছিল, পরে বুঝতে পারবে। হ্যাঁ পরে বুঝতে পারবে, এখন সব বুঝতে পারছি বাবা, সব বুঝতে পারছি। জি এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা। জি আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছে, গুলি যায় না। গোবরডাঙ্গার সেজে বলছে হুজুর আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি আপার বুকে আর গুলি দেব না। আমার দাদা হুজুর বলছে বাবা তুই তাহলে হাত লাবা, বলে হুজুর হাত আর লাবে না, লাবে না। ভাইরা বাবাজিরা, গোবরডাঙ্গার সেজে বাবু এইবার তখন চিন্তা করতে লাগলো, কিংবা মেজে বাবু চিন্তা করতে লাগলো, ওকে মুজাদ্দিদের জামান আমার তো হাতটাও লাবে না, কি ব্যাপার বাবাজি গো? আমার দাদা হুজুর পীর কেবলা ওই গোবরডাঙ্গার বাবুর হাতে হাত দিয়েছিল, হাতটা আবার ঠিক হয়ে গেল। এইবারে হাত দিয়ে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ধরলো। ও মুজাদ্দিদের জামান গো, আপনি এমন মানুষ ফকির আমি বুঝতে পারিনি যে আপনার বুকে গুলি যায় না, আমার হাতও লাবে না। হাত যখন আমার ঠিক হয়ে গেল, জীবনে কোনোদিন এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে আমি আর জীবনে বন্দুক দেখাবো না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই দাদা পীর, সেই মুজাদ্দিদের জামান। জি জীবনে সাজবাজ ভালো ছিল না বাবা, জীবনে কায়দা ভালো ছিল না,
আল্লাহর ওলি অরিনারি জামা পরে চলতেন, অরিনারি পোশাক পরে চলতেন, একটা সাইড ব্যাগ কাঁধে থাকতো বাবা, কাপড়ের ব্যাগ। জি আল্লাহু আকবার। আমি ওদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম। তাহলে এই বাচ্চাটার বাঁচাবে কে? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আল্লাহ কি বাঁচাতে পারবে? জোরে বলেন পারবে। ক্ষমতা আল্লাহর। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া কেউ পারে না বাবা। ওই বাচ্চার তক্তাটা বাবা নদীতে ভাসতে ভাসতে গো একটা জঙ্গলের কিনারায় লেগে গেল। ও ভাইরা রে, ওই জঙ্গল নদীর দ্বারাটা বাঘিনী ছিল, বাঘ। হ্যাঁ বলে 2-3 দিন তার বাচ্চা হয়েছে। আল্লাহর কি শান, আল্লাহ পাক নোটিশ করে দিলেন, ও জঙ্গলি বাঘ গো, যে বাচ্চাটা তক্তায় পড়ে আছে, ওই বাচ্চাটার বলে না তুই কামড় দিয়ে ওই তক্তাতে লাভিয়ে লাই। আমি আল্লাহ নোটিশ করে দিচ্ছি রে বাঘ, তোর বাচ্চা তুই দুগ্ধ দিবি। আমার এই বান্দা বাচ্চাটার এই তুই দুগ্ধ দিয়ে তোকে আজকের বড় করে তুলবি রে। একটা স্থান ওই বাঘের বাচ্চাকে দুগ্ধ দেয়, আরেকটা স্থান এই তক্তায় ভাষা ছেলেটার দুগ্ধ খাইয়ে বড় করলো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? যে বাঘ মানুষ দেখলে, চোখে দেখলে, মানুষ দেখলে বাঘ খায়, আর আল্লাহর কি শান কুদরত দেখেন, ওই বাঘ দুগ্ধ দিচ্ছে বাচ্চাটাকে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি ক্ষমতা আমার আল্লাহর, একমাত্র আল্লাহ। এইবারে হতে 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 আল্লাহ তাকে বড় করলেন, বলে না আল্লাহ তাকে বাদশা বানালেন। বাদশা বানালেন, বিরাট সম্পত্তির মালিক আল্লাহ তাকে করলেন, বিরাট সম্মান ইজ্জত আল্লাহ তাকে দিলেন। হঠাৎ আল্লাহর কথা ভুলে গেল যে তক্তা থেকে আমি বেঁচেছি, বাঘের দুধ খেয়ে আমি বড় হয়েছি, সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ অহংকার করলো, আমি খোদার বেহেশতে যাব না, আমি নিজে বেহেশত তৈরি করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা জোরে বলতে পারলেন? আর চিল্লে বলা গেল না? বলে আমি নিজে বেহেশত করব। নাম কি? নাম হচ্ছে সাদ্দাত। নাম কি? নাম হচ্ছে সাদ্দাত। জি আল্লাহু আকবার। চিন্তা করতে পারলেন আল্লাহ কি না করতে পারে? হ্যাঁ, মণি মুক্ত দিয়ে বিশাল আকারে বেহেশত তৈরি করলো। খোদার বেহেশতে যাব না, নিজে বেহেশত তৈরি করব। তাই করলো, তাই করলো। জি আল্লাহর বেহেশতে হুর গেলে মান, এ বেঈমান কি করলো? সুন্দরী নারীগুলোকে ধরে ওই ওর বেহেশতে ঢোকালো। খোদার বেহেশতে হুর গেলে মান, আমার বেহেশত দেখো আছে, পৃথিবীতে দেখাচ্ছে বাবা, এই পৃথিবীতে দেখাচ্ছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা। বেহেশত তৈরি করা হয়ে গেল, বেঈমান তৈরি করলো। সাদ্দাদের বেহেশত যখন তৈরি হয়ে গেল, এইবার উদ্বোধন হবে বাবা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরের মেহমানদের দাওয়াত করে বাবা নিজের বেহেশতে আমি নিজে একটু ঢুকবো বাবা। না 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 না। এইবারে সাদ্দাত কি করলো? ঘোড়ার পিঠে চড়ে এইবার নিজের বেহেশতে ঢুকবে, উদ্বোধন করবে। আহারে, এক পা চৌকাটে ঘোড়ার আর এক পা বাইরে। আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আমার মালিকুল মউত, ওই বেঈমানটার জাহানটা তুই কব্জ করে লে। না 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 না। মালিকুল মউত আপনার মানুষের রূপ ধরে আপনার সিম্পল ড্রেসে যখন আপনার চৌকাটের কাছে দাঁড়িয়ে আছে, বাবা পুলিশ ক্যাডাররা তাড়িয়ে দেয়, এখান থেকে চলে যাও চলে যাও। মালাকুল মউত বলে আমার তাড়াবে না। আমার তাড়াচ্ছ কেন? আমি এখান থেকে যাবো না।
বলে বেহেশতে যাবে বাদশা, নিজের বেহেশতে নিজে যাবে, কিন্তু সরে যাও সরে যাও, না 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 আমি কিন্তু সরবো না, আমি দাঁড়াবো, বারবার করে ঠেলে দেয়। এবার মালিকুল মউত বলে ঠেলছি কার, আমি তো তোদের ঠেলবো, তোরা ঠেলছিস কেন? এই বলার পরে যেই বেঈমান ঘোড়ার পিঠে করে যেই জান্নাতের চৌকাটে এসেছে, এক পা বাবা চৌকাটে আর এক পা বাইরে বাবা, হঠাৎ ঘোড়ার লাগামটা টেনে ধরে বলছে দাঁড়া। সাদ্দাত বলছে তুমি কে? আমার ঘোড়ার লাগাম টেনে ধরে তুমি কে? বলে বেঈমান রে, টাকার বলে অর্থের বলে আজকের বেহেশত তৈরি করে ঢুকবি, না 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 ঢুকতে পারবি না, একটা বার তাকিয়ে দেখ আমি সেই মালিকুল মউত। তখন ডেকে বলছে আয় আল্লাহর ফেরেশতা মালিকুল মউত, একটুখানি অন্তত ঢুকতে দাও, আমি কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত বানিয়েছি, একটুখানি আমি ভিতরে যাব, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, আমি একটু যাব না। ঘোড়ার পা যেন আর না ওঠে, মালিকুল মউত জান কবজ করলো বাপ, আর নিজের বেহেশতে যাওয়া হলো না। আমার আল্লাহ পাক মালিকুল মউতকে ডেকে বলেছিল মালিকুল মউত, আমি তো তোমার ভাত দিয়েছি জান কবজ করার কথা, বলো বলো তোমার কোনো দুঃখ কষ্ট জান কবজ করতে লেগেছে? মালিকুল মউত বলেছিল আল্লাহ আমার দুজনকে জান কবজ করতে কষ্ট হয়েছিল, ওই বাচ্চার মাকে আর এই বেঈমান বেহেশতে ঢুকতে পারলো না, এই কষ্ট আমার মনে মনে হয়েছিল। আল্লাহ বলে ফেরেশতা তুই লক্ষ্য করে দেখ আমি আল্লাহ কি না করতে পারি, যারা দুনিয়ার জমিনে বড় অহংকার করবে এইভাবে তাদের আমি আল্লাহ নিশ্চিহ্ন করতে দিতে রাজি না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি পারে। এই জন্য আমি হাত জোড় করে বলছি, অনয় বিনয় করে বলছি, অহংকার বড়াইটা করবেন না। পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন, আল্লাহর হুকুম। আমার ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে আমাকে কয়েক বছরের দাওয়াত করে, কয়েক বছর আমার কাছে ফোন করে, আমার লেবার জন্য এরা কত কষ্ট করে বাবা। সেই গত বছর আমাকে ধরে ফেলেছিল যে হুজুর আপনি আমাদের ওখানে জলসে একটা বার চলেন, একটু আপনাকে যেতেই হবে, যেহেতু আমি আশপাশে আছি বাবা, আপনারা আমার চেনেন। ভাঙড় থানা এলাকায় এমন কোনো ভাই নেই আমাকে চেনে না বাবা। শুধু ভাঙড়ে কেন, চতুর্দিকে তাকিয়ে দেখে আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি, আমি গর্ব করছি না বাবা, প্রত্যেকে আমাকে চেনে জানে, জি খোকা ভাই বলে ডাকে, আল্লাহু আকবার। জি এজন্য আজকের আল্লাহ পাক যখন এনেছে সামনে বছরের জন্য মাহফিলে পুরো চাল যা লাগে তাবারুকের জন্য অন্তত দুটো আল্লাহর বান্দা একটু নাম বলে। সাবানের চাঁদ এখনো চলছে বাবা, রহমতের চাঁদ এখনো চলছে বাবা। আগামী বছরের জন্য দুজন ব্যক্তি যত চাল লাগে দুজন ব্যক্তি দেবে। ওই 5 কিলো 10 কিলো করে তো লাভ হবে না বাবা। হ্যাঁ যদি দিতে চান আপনি দেবেন, আমি দোয়া করব, তবে আমি দুজনের কাছে দাবি করছি, যা চাল লাগে দুজন দেন, আগামী বছরে যা আলু লাগে দুজন দেন। জি আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। সাবানের চাঁদ বাবা, এই গত রাতে লাইলাতুল বরাত, শবে বরাত চলে গেছে, আমি দোয়া করেছি বাবা, আমি দোয়া করেছি বাবা। জি আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, দুজন ব্যক্তি যা চাল লাগে দেবেন, দুজন ব্যক্তি আলু লাগে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব। একটু ঝট করে বলতে হবে বাবা, আমরা আগে বলিনি, এখনই আমার কানে কানে আমার ভাই বলছে হুজুর সামনে বছরের জন্য একটু দেখেন। আল্লাহু আকবার। একটু আগে ভাগে সবগুলো বলতে হয়, সেইভাবে আমি লাইনে চলে যাই। কিন্তু হঠাৎ আমাকে বলেছে ব্রেক করতে যাওয়ার, আমি একটা ওয়াজে যাচ্ছিলাম বাবা,
যেহেতু রমজানের মাস নিয়ে আমি ওয়াজ করব নিয়ত করেছি, কিন্তু আমাকে একদিকে যে আসতে হয়েছে বাবা। তা প্রথম নম্বরে কার নাম হবে একটু বলুন বাবা, বলুন। 50 কিলো চালকে দেবেন বলুন, একটু নাম বলেন দেখি বাবা। কি হবে? সব রেখে তো কাপন পরতে হবে বাবা, ওইটাই তো তোমার আমার পুঁজি। জি, কাপন ছাড়া তো কিচ্ছু নিয়ে যেতে পারবে না বাবা। বাড়ি গাড়ি জমি টাকা পয়সা কিচ্ছু না, এ ফর্স বাবা, ফর্স কিছুই না। জি, একটা আল্লাহর পাগল একটু হাত তুলে বলো, হুজুর আমি 50 কিলো চাল দেব, আমি দোয়া করছি। হ্যাঁ, আমার ডাক্তার ভাই, আমার ডাক্তার ভাই উনি বলছে আমি 50 কিলো চাল দেব। আপনারা খুশি তো? আর কথা বলেন না কেন? আমার প্রতি রাগ আছে আপনাদের? আমি আপনাদের ভাই না? জি, আমি যদি আপনাদের এই বালিগাদা না কি বলে, আমি যদি একটু দাঁড়াই আমার চা খেয়ে কুল হবে না। আমি ঘটে পুকুর দাঁড়ালি আমার চা খেয়ে কুল হয় না। সব হাত ধরে ডাকে, হুজুর আসেন চা খান, হুজুর আসেন চা খান, হুজুর আসেন মিষ্টি খান। খুব ভালোবাসেন আপনার বাবা। আয় আল্লাহ, এই নবীর মাহফিলে সাবানের চাঁদে আমার পাশে বসে আছে ডাক্তার ভাই, উনি আগামী বছরে 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নিন। যদি গত রাতে দোয়া কবুল না হয়, এই দানের বদলে দোয়াটা কবুল করে আমার ভাইয়ের সংসারে আল্লাহ বরকত দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। বলুন। আর একজন ব্যক্তি বলে, হুজুর আমি 50 কিলো চাল দেব, একটু বলে হাত তোলে। কি হবে? 50 কিলো চাল দিলে আপনি কি গরিব হয়ে যাবেন বাবা? আপনি গরিব হবেন না। আজ কত হাঁড়ি রান্না হচ্ছে দেখুন তো, আপনারা খাবেন তো বাবা, আপনারা খাবেন তো? জি, একটু হাত তোলেন দেখে আল্লাহর পাগল। বলুন। হ্যাঁ, আমার রুহুল আমিন ভাই, আয় আল্লাহ রে, আমার বসিরহাট পীরের নামে নাম আল্লাহ গো, আমার দাদা পীরের গোলাম নাম রুহুল আমিন। আয় আল্লাহ 25 কিলো চাল দেবে সামনে বছর নিয়ত করেছেন মাবুদ গো, ওর দানটা কবুল করুন। আমার বসিরহাট পীরের সঙ্গে একসঙ্গে হাসর নাসর আল্লাহ করিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন। এক টিন তেল আমার মা বোনেরা আপনাদের কাছে গেছে, আপনারা যতটুকু ক্ষমতা দেন, আপনারা যতটুকু ক্ষমতা দেন বাবা, আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনাদের আসলে রহমত দিক, আল্লাহ আপনাদের কোলে কসরে শান্তি দিক। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। হ্যাঁ, দাও বাবা দাও। আর একজন ভাই 200 টাকা নগদ দিয়েছে, একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একজন ভাই 500 টাকা নগদ দিয়েছে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলে এক টিন তেল কেউ দিতে পারবেন না ভাই? আল্লাহর পাগল নেই, নেই। ইস, আমার এত ভাই বসে আছেন, হ্যাঁ, আমার নবীর মহব্বত নেই? হ্যাঁ, এই ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে বাবা, আহা, এদের কাগজে দিয়েছে, কলম পত্রিকা দিয়েছে। জি, দুটো বাচ্চা, দুটো ইসরায়েলের বোমে শহীদ হয়ে গেছে বাবা, দুটো বাচ্চা দুটো মরে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে মাকে, মা আপনার দুটো বাচ্চা দুটো তো মারা গেল, আর প্রতিক্রিয়া কি? মা বলছে, শোনো, আজকে দুটো বাচ্চা দুটো চলে গেছে আল্লাহর বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য। আল্লাহ যদি আমার আর একটা সন্তান দিত, আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম। একটু আসতে বলুন, আর একটু জোরে বলেন না। এদের মনটা কি? এদের মনটা কি আর আমাদের মনটা কি? একটু ভাবুন, হ্যাঁ, একটু ভাবুন। আজকে দক্ষিণ পদ্মপুকুরে গরিব আর আছে বাবা, দুটো বাচ্চা মারা গেছে। দেখেন, একটু বলছিলাম না,
সে বাচ্চার জন্য তার মা, তাই তো? আহা, তার মা আজকের বুকে কত ব্যথা দেখে। আল্লাহ আল্লাহ দুটো বাচ্চা হারা মা, বাচ্চার বুকে মা মাটি দিয়েছে। আল্লাহ রে, সাবান মাসে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই দুটো বাচ্চার কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন, আমি বিদায় নেবো। বাবা বড় বড় আলেমরা আছে, জি বড় বড় ওলামায়ে দ্বীন আছে বাবা। আল্লাহু আকবার। আমার ভাইরা আলেম যা পেয়েছে এবার মাশাআল্লাহ, সব মার্কাট কাট আলেম, জি আল্লাহু আকবার। তবে আমার মুজাদ্দিদের আওলাদ একবার সন্ধ্যাবেলা উঠলো বাবা, কি করবে, লোক তো ছাড়ে না, ওনাদের দুটো তিনটে করে সভা, লোক না ছাড়লে কি করবে। আবার অনেকে বাড়ি বসে পাখি মেরতে বলতে হুজুরগার হয় না, ওরা যে লেয় না এ কথা বলতেছ না, বলতে হুজুরগার হয় না। হ্যাঁ, আমার ওমর হুজুরের কাছে যাও দিন দাউদ দেওয়ার জন্য বাবা, ক বছর পর নেবে দেখো দিন, যাও। আমার ওমর 15 বছর ঘুরতে ওমর হুজুরের দাউদ দেবে, 15 বছর ঘুরতে পায় না। চিন্তা করতে পারেন, আমার ওমর হুজুর আওলাদ সন্তান, তাদের কাছে যাও দিন যে সামনে বছর আমার দাউদটা দাও। অত সহজ না বাবা। আমার দাদা পিতা দোয়া দিয়ে গেছে, ইয়া কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন, একটু আস্তে বলুন। আর আমরা ঘক করতেছি, ঘক করতেছি, বলে পুরুরা কিছু নেই, কি আবদারে কথা দেখুন বাবা। জি এজন্য বলছি বাবা, ওসব বলে লাভ হবে না, যেটা আল্লাহ কবুল করেছে চলবে বাবা, জি চলবে। যাক, এক টিন তেল কেউ দিতে পারলেন না, আমি তো অবাক হয়ে গেলাম। আমার ভাই দেবে আজিজাল, আয় আল্লাহ, এখানে বাড়ি, আয় আল্লাহ রে, আমার আজিজাল ভাই তিনি এক টিন তেল দেবেন আমার এতিম নবীর নামে, যে নবীর মা নেই বাপ নেই। আয় আল্লাহ, আজিজাল ভাইয়ের দানটা কবুল করিলেন আর হায়াত দারাজ করে দিন। এত ভাই গেলে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাজি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলতে পারলেন না, নারায়ে তাকবীর। আমার আজিজাল ভাই বলেন জিন্দাবাদ, আমার আজিজাল ভাই বলেন জিন্দাবাদ। এক টিন তেল জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটা গরু যদি কেউ না দিতে পারেন, হাফ দেন, 50 কিলো দেন, এই 50 কিলো দেন, আমি দোয়া করছি। আর যদি একটা যদি গরু দিতে পারে একটু মুখে বলুন বাবু, আমি হজের দোয়া করছি, আমি হজের দোয়া করছি, একটু নিয়ত করে বলুন বাবা। এত একটা মাহফিল কত সুন্দর লাগছে বলুন তো, কত হাঁড়ি রান্না হচ্ছে দেখেন। আপনারে খাবেন বাবা, সোনা আপনারাই খাবেন, আমার মা বোনেরা খাবে, সবাই খাবেন বাবা, এটা বড় আনন্দ। জি আমার হুজুর বলছিল না যে সামনে বছর হয়তো হবে, সামনে বছর হয়তো হবে এই 13 তারিখ, আর পরে আর পাবে না 13 তারিখ, যেহেতু রোজা পড়বে, রোজা এসে যাচ্ছে। জি আল্লাহু আকবার। তাই কমিটিদের বলল না, তোমরা সবাই আলোচনা করে পরের বছর, তার পরের বছর কিভাবে করবে সেইভাবে তোমরা আলোচনা করবে। জি আল্লাহু আকবার। আমার বাবাজি মুজাদ্দিদের আওলাদ ইসহাক সিদ্দিকী আপনাদের নিয়ে একটু ভাবে, উনি ভাবে, আমি যা দেখলাম উনি ভাবে। হ্যাঁ 2 বছর আগে জলসা রোজা পড়বে, এখন থেকে ভেবে গেল। চিন্তা করতে পারেন কি হবে। আল্লাহু আকবার। কি জি, তাহলে আমার হাতে দেবেন না, আমার হাতে একটা গরু দেবেন না। জি আল্লাহু আকবার। এত কিছু দিয়েছেন আর একটা গরু দিতে পারলেন না, হ্যাঁ আমার মনে দুঃখ দিলেন।
আমি বললাম 50 কিলো গোশ অন্তত দেন। একটা আল্লাহর পাগল একটু বলেন, হুজুর আমি 50 কিলো গোশ দেবো, বলুন। হ্যাঁ, আমার আজ্জেল ভাই উনি তো 1 টিন তেল দিয়েছে, উনি তো 1 টিন তেল দিয়েছে। বলুন, হিম্মতটা দেখান। কি হবে? ছেলে মেয়ে রেখে যাচ্ছ, ছেলে মেয়ে রেখে যাচ্ছ, লাভ হবে তো? জি না, হবে না বাবা। দাও, আর 10 মিনিট আমি আছি বাবা, আমি চলে যাব, বিদায় নেব। আমার পরে বড় বড় উলামায়ে দ্বীন আছে, আলোচনা করবেন। জি, আপনারা শুনবেন। আমি গুনাহগার, আপনাদের সামনে এসেছি, একটু দোয়া করি। জি, একটু অন্তত মনটা নরম করে বলেন দেখি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। 50 কিলো গোশত কেউ দিতে পারবেন না? আমি তো একটা গরু চাচ্ছিলাম, আমি একটা গরু চাচ্ছিলাম। তা গরু যদি আপনার না দিতে পারেন, 50 কিলো গোশত দেন, আল্লাহর বান্দা দেন, কি হবে? সব তো রেখে চলে যাবেন বাবা, কিছু তো থাকবে না সঙ্গে, কিছুই যাবে না। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির তুই, ফকির সন্ধ্যাবেলা। ও ভাইরা রে, কিচ্ছু সঙ্গে তোমার আমার যাবে না বাপজি গো। এই যে দুহাত উজাড় করে আপনারা দিচ্ছেন, এইটাই কিয়ামতের ময়দান মিজান পাল্লা কাজে লেগে যায়। নারে তাকবীর, জোরে বলতে পারলে না? নারে তাকবীর, আর চিল্লে বলেন দেখি, নারে তাকবীর বলুন দেখি। আল্লাহর বান্দা কি আছেন একটু বলুন, আমি দোয়া করছি। বলুন, যদি বলে হুজুর 50 কিলো গোশত দেওয়া যাবে না, আপনি কতটা দেবেন বলেন? মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, যাদের বুকে বসে মার কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছে, সেই মার কথা মনে পড়ে না? শোনা, সেই মায়ের কথা মনে পড়ে না? আজকের মা তোমার নেই সংসারে, তোমার আব্বা নেই সংসারে, দয়া মায় উঠে গেল, দয়া মায় উঠে গেল, ভালোবাসা উঠে গেছে। সে মায়ের জন্য কিছু করো, বাপের জন্য কিছু দাও। আমি দোয়া করছি, বলো আল্লাহ বরকত দিক, আল্লাহ নাজাত দিক। একটু দাও বাবা, অন্তত একটা গরু অন্তত হোক। তারা আমার পরে আমার বড় বড় আলেম ভাইরা আছে, তারা আলোচনা করবে, দরকার তাদের কাছে দেবেন। জি, অন্তত একটা গরু আমার কাছে দেন। আমি তো শুনলাম এবছর 2টো গরু রান্না হচ্ছে, 2টো গরু রান্না হচ্ছে। জি, কত এদের মনে ফুর্তি বলুন তো, কত খুশি বলুন তো। জি, হ্যাঁ একটু বলেন দেখি, বলেন বাবা আপনি কতটুকু পারবেন, একটু নাম বলেন দেখি। আমি দোয়া করছি, কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবানা দাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন, ইস, সাদ্দাতকে তক্তা থেকে তুলে কোথায় তুললো? জি, কোথায় তুললো? আবার কেমন করে আল্লাহ লাভি দিল। আমার সত্তার তরফদার ভাই, উনি 1 বস্তা আলু দেবেন, আর নগদ মরা মা বাপের নামে 200 টাকা দিয়েছে। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার আব্দুল সত্তার ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুল সত্তার ভাই বলেন জিন্দাবাদ। 1 বস্তা 200 টাকা, জোরে বলেন মারহাবা। 1 বস্তা আলু 200 টাকা নগদ, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আরে জোরে বলতে পারলে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি, তাহলে আমি বিদায় নিচ্ছি বাবা। আমার পরে সম্ভবত কে আসবে? আব্দুল হাকিম সাহেব।
মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি আসবেন আপনাদের কাছে। জি, আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম। জি, আপনাদের কাছে বললাম, আল্লাহ কবুল করুন। তবে আমার মনটা ভরে যেত যদি একটা ভাই একটু বলতেন যে হুজুর আমি একটা গরু এবং 50 কিলো কি গোশ দিয়ে দেবো, আমার মনটা ভরে যেত। সাবানের চাঁদে আমি দুটো হাত তুলে একটু দোয়া করতে পারতাম বাবা। জি, দেখুন না মনটা নিয়ত করে। হ্যাঁ, প্রতি বছর আপনারা দান করেন, আপনারা দেন, এত বড় একটা মাহফিল, আপনাদের দানই তো চলে বাবা, আপনাদের দানই তো চলে, আপনার দেন বলেই তো চলে। জি, আল্লাহু আকবার। আমি তো এই মাহফিলে, আপনাদের মাহফিল আমি তো কখনো আসিনি বাবা, আজকের বহুদিন ঘুরছে, আমাকে পায় না বাবা। সেই গত বছর আমাকে দাওয়াত করেছিল। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আল্লাহ এনেছেন, খুব খুশি হলাম। আমার কমিটি ভাইদের আদর আপ্যায়ন খুব ভালো লাগলো বাবা, খুব ভালো লাগলো বাবা। জি, এজন্য আমি আপনাদের কাছে একটু দাবি করলাম, আপনারা সবাই মিলেমিশে অন্তত বলো 2 নম্বরে কি হবে? আমার ভাই, আমার ছোট ভাই, কি নাম ডাক্তার, কি নাম? ওই তো ওই সবুজ সবুজ, আমার আব্দুল হাকিম ভাই। আল্লাহ গো, উনি 2 নম্বর নাম লেখা 1000 টাকা দেবে। আল্লাহ দানটা কবুল করে নিন, ওর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর হায়াত কিসমত দারাজ করে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, জোরে বলতে পারলে না নারে তাকবীর। 3 নম্বরে কি আছে? সামান্য 1000 টাকা। 3 নম্বর কি আছেন বলুন, বলুন। তবে খুশির খবর একটা বলি, আল্লাহ আমার ফেরায় না। যে বাড়ি আমরা নাস্তা করলাম, ওনারা কয়েকজন মিলে একটা গরু দেবে। আপনার খুশি তো? খাওয়া গেল খুশি, মাথা নেড়ে দিয়েছে খুশি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আস্তে দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সত্যি আমার এই ছোট ভাই আমাকে ওখানে নিয়ে গেল, আমি বসলাম। ওই বাড়িওয়ালা, ওর মনটা এত স্বচ্ছ, আহা, আমি তো দেখলাম। আজকের ওরা কয় ভাই মিলে, তাই তো নাকি ভাই, কয় ভাই মিলে একটা গরু দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আয় আল্লাহ, আমি একটা গরুর কথা বলেছি, তোমার পাগল বান্দা কয়েকজন মিলে আগামী বছর একটা গরু দেবে। আল্লাহ রে, আমার ভাইয়ের মনটা স্বচ্ছ করে দিন আল্লাহ, আরো দানায় দানায় বরকত দিন আল্লাহ, আরো কে বড় করে দিন আল্লাহ। আমার ভাইয়ের কাছে শুনছিলাম,
অত্যন্ত গরিব মানুষ ছিল, আল্লাহ অনেক কিছু দিয়েছে। আল্লাহ রে, নবীর বাগানে দুয়ার বরকত আল্লাহ ওদের কারো বাড়িয়ে দিন, মান সম্মান ইজ্জত আপনি বাড়িয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। দেখেন অনেক কথা মনে মনে করছিলেন, তাই তো খোকা ভাই আপনি বলেছেন হয়তো হবে না। জি, কেন হবে না বাবা? এই ঠোঁট দুটো কোথায় দিয়েছি জানেন? আল্লাহর জান্নাতের পাথরে, আল্লাহর বেহেশতের পাথরে এই ঠোঁট দুটো দিয়েছি বাবা। কেন হবে না? যাক, 3 নম্বরে কি আছেন? 1000 দেবেন। নাম বলে 3 নম্বর কি আছেন? আমি 5 জন নেব। আমার ভাই, আমার আজিজ ভাই 3 নম্বরে নাম লেখাচ্ছে আমার আব্দুল আজিজ ভাই। আল্লাহ রে, ওর বেটা বেটি সুখী রেখে দিন, দানা দানা বরকত দিন। আল্লাহ কাজ করে দোয়া দিয়ে যতদিন বাঁচবে আল্লাহ ওর শরীর রোগ যেন দেবেন না। বাড়িতে আল্লাহ দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 4 নম্বর কি আছে? 4 নম্বর বলুন। আমি 5 জনের কাছ থেকে নেব, আমি 5টা আল্লাহর বান্দার কাছ থেকে নেব। 4 নম্বর কি আছেন? একটু হাত তুলুন। আরে তোলেন না, একটা আল্লাহর পাগল তুলতে পারেন না? এই দেখেন আমার ইল্লা ভাই, ইলিয়াস ভাই, আল্লাহ আমার ইলিয়াস ভাই। আল্লাহ রে, উনি 4 নম্বর হাতখানা তুলেছেন, 1000 টাকা দেবেন। আল্লাহ দানটা কবুল করে নিন। আমার ইলিয়াস ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ আমার নবীর চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে একবার দেখিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একজন, আর একজন, আর একটা আল্লাহর পাগল, একটু বলুন। আরেকটা পাগল। 5 জন বলেছি বাবা। হ্যাঁ, 5 জনের কথা বলেছি বাবা। সাবানের চাঁদ। আর একটা পাগল কই? হাত তুললেন না? হ্যাঁ, 4 জন তো হয়েছে বাবা। আর একটা পাগল একটু বলুন। আমি দোয়া করছি বাবা, আমার হাতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এই শেষ। আর আমি চাবো না বাবা। একটা আল্লাহর বান্দা বলুন হুজুর আমি 1000 টাকা দিয়ে দেবো। আমার নজরুল ভাই, আমার সোনা, আমার সোনা। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, নারায়ে তাকবীর। আমার নজরুল ভাই বলে জিন্দাবাদ, আমার নজরুল ভাই বলে জিন্দাবাদ। আয় আল্লাহ, আমি 5 জনের কথা বলেছিলাম, তোমার 5টা পাগল বান্দা পাওয়া গেল। আমার নজরুল ভাই লাস্টে বেলা 5 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ রে, গতকালকে লাইলাতুল বরাত, সবে বরাত চলে গেছে। আয় আল্লাহ গো, আমার নজরুল ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, ওর বালা মুসিবত দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বাড়িতে কোনো বিপদ আমার যেন দেবেন না। কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার শামসুল ভাই 2000 টাকা দেবে। দেখেন আমি 5 জনের কাছে নিয়েছি 1000 করে। আমার শামসুল ভাই 2000 টাকা দেবে। আল্লাহ রে, আমার শামসুল ভাইয়ের দানটা কবুল করুন, আর হাই হিনাজ বরকত দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বিশ্ব নবীর দরবার মদিনা একবার নিয়ে চলুন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বল আল্লাহ কবুল করুন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ, তোমরা কিছু কিছু টাকা পাঠিয়ে দাও, যেহেতু তোমাদের টাকা অনেক কাজ হয়। মাশাআল্লাহ আমার ভাই এসেছেন, আলোচনা করবে। আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনার হ্যান্ডবিলে দেখেছেন, খুব বিখ্যাত আলেম ওয়াইজিদ। মাশাআল্লাহ তিনি আলোচনা করবেন। এটা জোরে তাকবীর দেন তো সবাই মিলে, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন তো দেখি নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, সিলসিলায়ে হক পুরপুরা শরীফ। নারায়ে
নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা হ্যান্ডবিলের টাইম টেবিল দেখেছেন। আবার ওনার পরই আমার ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব। এই মাওলানা আজিজুর রহমান আমার ছোট বাবা। জি আপনাদের দোয়া জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহু আকবার। এখন আমার এই সমাজ আল্লাহ ঘোরাচ্ছেন, আপনাদের দোয়া পায়ের ধুলি, এইটি লাখ লাখ শুকরিয়া বাবা। আমার তো রিটায়ার হওয়ার কথা, আমার তো বসে যাবার কথা, কিন্তু আল্লাহ চালাচ্ছে বাবা। জি তবে একটা কাজ হয়েছে কি জানেন, ছেলেও বলতেছে ভাই খোকা ভাই, ওর বাপও বলতে খোকা ভাই। জি আল্লাহ এইটাই পাওনা বাবা, আর কি বলবো। আল্লাহ কবুল করুন, আমাদের দোয়া করবেন, আমি দোয়া করি। ওই তো আনতেছে মেয়েদের দান শিখিলে আমার কাছে, ওগা দোয়া না করলে আবার টাকা ফিরিয়ে নেবে, খুব বিপদ খুব ওদের। হ্যাঁ আল্লাহু আকবার। দেখেন কত টাকা দিয়েছে, দেখেন মেয়েরা, ওদের পকেট নি টাকা রয়েছে, দেখেন ওদের পকেট নি কিন্তু টাকা রয়েছে, দেখেন। হ্যাঁ আল্লাহু আকবার। দাও এখানে, দাও এখানে, দাও দাও এখানে দাও। আল্লাহ কবুল করে। আল্লাহ যাক, আমার ভাইয়ের হাতে আপনারা একটু নগদ দেবেন, কিন্তু আমি নগদ চাইলাম না। মেয়েরা তো টাকাতে তো আপনারা বুঝতে পারছেন না, ওদের সত্যি ওদের মন, আরো ওরা দেবে, দেখেন আরো দেবে, আমার ভাইয়ের হাতে দেবে ইনশাআল্লাহ। এর মুহাব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা